ব্যস্তময় জীবন, সবার চাওয়া পাওয়াকে পূর্ণতা দিতে গিয়ে আজ আমি ভীষণ ক্লান্ত। বহুদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয়, হয়তো প্রয়োজনে, পেশাগত দায়িত্বে, সেটা প্রকৃতিকে উপলব্ধি করার জন্য নয়, জীবনের তাগিদে। আজ মুক্ত আবহাওয়ায় ঘুরে বেড়াবো। শহর থেকে বেশি দূরে নয়, অল্প দূরে, মাত্র 30 থেকে 35 কিলো। চলুন তাহলে ঘুরে আসা যাক নরন্দী বাজার হয়ে, ব্রহ্মপুত্র নদী পার হয়েই মানিকের চর। এখানে মানুষগুলো আসলে খুবই সহজ সরল। মাঝি এখান থেকে আমাকে নৌকা যুগে পার করবে। মাঝি এরা মানুষের সাথে খুব মিশুক, এরা খুব সহজে মানুষের সাথে মিশতে পারে। আমাদের মতো আসলেই যে কথা না বলা এরকম টাইপের না, মানে কোনো সমস্যায় পড়লে আপনাকে হেল্প করবে, কথা বলবে। চরের মানুষ, চরাঞ্চলের মানুষেরা। তো আমি যাচ্ছি এখন, মাঝির সাথে কথা বলেই আমি নৌকা পার হচ্ছি। পার হয়ে তারপর মানিকের চর। নৌকা দিয়ে পার হওয়ার পর মানুষগুলো খুব সহজ সরল। আমি যাচ্ছি, এখানে নৌকা ভাড়া হচ্ছে 20 টাকা। মাঝি আমার কাছে টাকাটা চাচ্ছে না, তা আমি নিজে থেকে টাকাটা দিয়ে আসবো। গাড়ির সামনে প্রেস লেখা আছে, তাই মাঝি আমার কাছ থেকে টাকাটা নিচ্ছে না। তারপর আমি নিজে থেকে টাকাটা দিব তাকে। আর হচ্ছে এই যে সামনে পড়ন্ত দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, তাই যেতে যেতেই মাঝি তার আপন গতিতে তার পেশাগত দায়িত্ব থেকেই আবার ছুটে চলছে। দেখা যাচ্ছে সেই রাখালেরা গরু নিয়ে মাঠ থেকে ফিরছে তাদের বাড়ির দিকে। আমি কিন্তু এসে পড়েছি মানিকের চর প্রাইমারি স্কুল। দেখেন ছেলেটি কি অসাধারণ, পিচ্ছে একটা ছেলে কিভাবে ফোর্ট বলে শট দিয়েছে। মানতে হবে বস, চরাঞ্চলের ছেলে বলে কথা। বিগত বন্যায় ভেঙে এভাবে চলে গেছে। দেখেন সামনে কি গর্ত হয়ে গেছে। তো এই অঞ্চলগুলি মূলত বন্যায় যখন প্লাবিত হয় সেই সময় যত পানি থাকে, ঘরের চাল ছুঁইছে, এরকম অবস্থা চরাঞ্চলের মানুষের। আমার বাস্তবতা হচ্ছে এই চরাঞ্চলের সবজি দিয়ে কিন্তু সারা দেশে মানুষ আমরা সঠিকভাবে সবজি পেয়ে থাকি। বিশেষ করে সবজিগুলি আমরা এই চরাঞ্চল থেকে পেয়ে থাকি। তাদের যে এই ফসলের অবদান, সিংহভাগ ফসলই, সবজি থেকে শুরু করে সব ফসলই এই চরাঞ্চল থেকে শহরে আসে। মানিকের চর হচ্ছে আমার ছেলের মামার শ্বশুর বাড়ি, মূলত সেখানেই যাওয়া। অপরূপ সুন্দর জায়গা, যেখানে মাঝে মধ্যে আগে আমার যাওয়া হতো। অনেক দিন সেই জায়গাতে যায় না। আজ সবার রিকোয়েস্ট, তারপর আবার কেন জানি নিজেকে খুব ক্লান্ত মনে হচ্ছে। ছোট্ট একটা ট্যুর দেব। ব্যস্তময় জীবনের ব্যস্ততা, যেটা কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া হয়, আর ট্যুরের মন মানসিকতা নিয়ে যাওয়া অথবা ঘোরাফেরা, এরকম একটা মন মানসিকতা নিয়ে যাওয়া, প্রকৃতি দেখা, এটার একটু ভিন্ন রকম। কারণ হচ্ছে আপনি যেখানে যান, যখনই ভাববেন যে আপনি কোনো কাজের জন্য যাচ্ছেন, সেটা একটা যান্ত্রিকময় জীবনের মতো। যখন আপনার উদ্দেশ্য, লক্ষ্য, আপনি প্রকৃতি দেখছেন, মন থেকে উপলব্ধি করছেন, সেটা একটা অন্যরকম। দুপুর গড়িয়ে বিকেল, তো বিকেলে কিছুটা ঘোরাফেরা করেই আমাকে আবার মূলত রাফিদ আমার ছেলে, ওনাকে নিয়ে যেতে হবে। কারণ ওনার কালকে আগামীকাল একটি পরীক্ষা আছে, যেটা ক্লাস টেস্ট পরীক্ষা। সেই জন্য আমি ওকে নিতে আসা একটু চল। আর মূলত আমার ঘোরাফেরা টাইমে আমি না নিয়ে গেলেও হয়তো অন্য কেউ তাকে জামালপুর পর্যন্ত নিয়ে আসতো। তো সেই প্রেক্ষিতে আমার আসা। যাই হোক, তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ছেলেকে আমি বলছি যে রাফি, আমি একটি ব্লগ তৈরি করব, তুমি একটি ব্লগ বানাও। এই কথা বলে বাইকের পিছে উঠিয়ে, ছোট মানুষ সে, বাইকের পিছে উঠে তাকে ফোনটা দিয়েছি। ফোনটা হাতে নিয়ে তার মন মতো, ইচ্ছা মতো, তার যে জায়গাগুলো পছন্দ হচ্ছে তার মতো ইচ্ছা মতো, খেয়াল কিছু মতো একটি ব্লগ তৈরি করছে সে। তো যাই হোক, দেখেন তার বাদ বাকিটুকু সে কিভাবে ব্লগ তৈরি করছে। আমার কাছে অসাধারণ সব মিলিয়ে। উনি যে ফুটেজ নিয়েছে ওনার মন মতো, যে ফুটেজগুলো নিয়েছেন খুব সুন্দর, অসাধারণ ফুটেজ নেওয়া। মূলত যে জায়গাগুলো নেওয়ার প্রয়োজন, এতটুকু একটা মানুষ যে জায়গাগুলো ফুটেজ নেওয়ার পর সেই জায়গাগুলি উল্লেখ করে কিছু কিছু ফুটেজ নিয়েছে, আমি ব্লকের ভিতরে দেখতে পারলাম। অসাধারণ লাগছে আমার কাছে। আমি মূলত বাইকটি ওঠানো খুব কঠিন। নর্মাল কোনো বাইকার সম্ভবত এখানে ওঠাতে পারবে না, এরকমই মনে হয়। যারা সচরাচর চলাফেরা করে তারাই পারবে। আর মার্জির যে ভাড়াটা, সেটা আমি ভাড়াটা দিয়ে আসবো এখন, দিয়ে তারপর আবার সেই জামালপুর উদ্দেশ্যে, গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলা। আমার ছেলে কিন্তু পিছিয়ে বসে তার মন মতো, ইচ্ছা মতো এই বর্তমানে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা তার মন মতো, খেয়াল খুশি মতো এই ফুটেজ নেওয়া।
সে যেভাবে খুশি পাচ্ছে সেভাবে নিচ্ছে। তো আমরা কিন্তু এখন বর্তমানে নরুন্দি বাজার এসে পড়েছি। নরুন্দি বাজার অনেক বড় বাজার, অনেক পুরাতন একটি বাজার। বাজারের ভিতরে তবে বাজারে কিছু কিছু ঘাওড়া টাইপের লোক থাকে, দেখেন এই যে রাস্তার ভিতরে যানজট, মানুষের জনসাধারণের সমস্যা করা, কিছু অটো এরকম আছে, কিছু মানুষ আছে ইচ্ছা খেয়াল খুশি মতো সে রাস্তার মাঝখানে দাঁড় করে। কি একটা অবস্থা দেখেন, কি অবস্থা। মাগরিবের পর কিন্তু আমরা ছুটে চলছি এখন, মাগরিবের পরের টাইমটা। তো মাগরিবের আজানও হয়ে গেছে। তো এই সামনে এটা হচ্ছে মেন রুটে, নরন্দি থেকে এসে মেন রুটে যে বাইপাস এসে মেন রুটে উঠলাম আমরা। তো সামনেই কিছু দূর যাওয়ার পরেই হচ্ছে নান্দিনা বাজার, বিশাল পুরাতন একটি বাজার, অনেক ঐতিহ্যবাহী একটি বাজার। এখান থেকে বাংলাদেশের সব জায়গার সবজি সরবরাহ করে থাকে এই বাজার থেকে। তবে এই ধরনের বাজার এখানে, এই বাজারটিতে এই মেন রুটের দুই পাশে বাজার হওয়াতে এখানে মোটামুটি ভালো ধরনের একটা যানজট তৈরি হয়। তো এই ধরনের বাজারগুলোতে কিছু যানজট তৈরি করার জন্য কিছু আজগুবি কিছু লোক থাকে, যেখানে যে অটো, ওই যে সামনে অটোটা এই বাসটাকে যেতে দিচ্ছে না, অযথা পিছনে যানজট তৈরি করছে, সরাইতে বলছে, সে সরাবে না। আর দেখেন আজব একটা লোক, এই ধরনের কিছু যানজট তৈরি করার জন্য কিছু লোক থাকে। এই এরা মানুষের সমস্যা করার জন্যই মনে হয় এদের জন্ম, এই ধরনের কিছু লোক। তো আমরা নান্দিনা বাজার কিন্তু অতিক্রম করছি এ পর্যায়ক্রমে। এখনও আমি এখন যে বাজারের মাছ পয়েন্ট, সেই মাছ পয়েন্টে আছি, আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। এরপর দেখা যাবে নান্দিনা বাজার পার হওয়ার পরেই কিছু দূর শরীফপুর, তারপরে হচ্ছে ফেরিঘাট। তো এখন পর্যন্ত কিন্তু আমি নান্দিনা বাজারেই রয়েছি। দেখেন কি অবস্থা, এটা কিন্তু মেন রোড, অনেক বড় একটি পুরাতন বাজার বাংলাদেশের। এটি হচ্ছে জামালপুরের একটি ঐতিহ্যবাহী বাজার। দেখেন কি অবস্থা, এদিক থেকে ট্রাক, আরেক দিক থেকে বাস, মাঝখান থেকে দেখেন কি একটা যানজট তৈরি করে ফেলছে। ট্রাকটা কিন্তু আগে না আসলেও পারতো। যাক, আমি ভিতর দিয়ে চলে যাব। অবশেষে নান্দিনার যানজট শেষ করে সোজা শহরের দিকে। এখান থেকে শহর আসতে মাত্র 13 থেকে 14 মিনিট লাগবে। সামনে যে একটি বাইক, এটি ধরুন কিছুক্ষণ পর পরে আমাকে অতিক্রম করছে, উল্টা পাল্টা সে বাইকটা টানছে, নিজেকে বাইকার দেখাচ্ছে, হাসি পাচ্ছে তার অবস্থান দেখে। আর বেশিক্ষণ লাগবে না, আমরা অবশেষে দেখা যাচ্ছে জামালপুর শহরের বানিয়া বাজার। এই বানিয়া বাজার মোড় থেকে আমরা হাতের বামে বাইপাস রোড, এখান থেকে যে শেরপুরে যে বাইপাস রোডটি আছে সেটিতে এই নতুন রোডটি যে সংযুক্তি পেয়েছে। আমরা এই যে বামের দিকে যে রাস্তাটি রয়েছে সেই বামের রাস্তা ধরেই, এই রাস্তা ধরে চলে যাব। এখানে নতুন যে বাইপাসের এখানে হচ্ছে, এটা হচ্ছে শেরপুর রুটের সংযুক্তি মোড়। বামে যদি আমরা টার্ন নেই তাহলে শেরপুর চলে যাব, শেরপুর ব্রিজ, শেরপুর। আর ডানে হচ্ছে জামালপুর শহরের দিকে নতুন রুট। এখানে কিছু সাংবাদিক বসে আছে। রাত এখন আনুমানিক প্রায় 8টা বেজে। এটা হচ্ছে ব্যাম্বু গার্ডেন। আসলে ওর ফুটেজ নেওয়াগুলো, ওর কমন যেগুলো ভালো লাগছে। এটা হচ্ছে রেলগেট, আমরা তো প্রায় এসে পড়েছি এইটি। এরপরই হচ্ছে জামালপুর বাইপাস মোড়। এরপর এটা হচ্ছে জামালপুর বাইপাস মোড়, সামনে রেনেসা হাসপাতাল। এটা হচ্ছে বাইপাস মোড়। আমরা এখান থেকে হাতের ডানে যাব, কারণ হচ্ছে রাফি
ওর নানি বাড়ি যাবে, নানি বাড়ি থেকে সকালবেলা পড়াশোনা শেষ করে তারপর যাবে পরীক্ষা দিতে। তারপর এখান থেকে বামেই হচ্ছে ওর নানি বাড়ি। তো তার আগে আমরা একটু গাড়ি ফুয়েল কমে গেছে, ফুয়েলটা আগে ভরে নেব খাজা পাম্প। বাই, আল্লাহ হাফিজ।